হার্ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ের শহীদ যতীন্দ্রনাথ দাস, অশীষ কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্পটির পরীক্ষা প্রশ্ন উত্তর দেব। পরের ভিডিওতে আমি উত্তরগুলো বলে দেব। এই ভিডিওতে শুধুমাত্র থাকবে প্রশ্নপত্র। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল বিষয়। ফুল মার্কস তোমাদের আছে 60, সময় আছে 1 ঘন্টা 50 মিনিট। 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে এইটা সলভ করে ফেলার চেষ্টা করবে। আরডি ক্লাসরুম থেকে দেওয়া হচ্ছে শহীদ যতীন্দ্রনাথ দাস, ক্লাস 6। প্রথম কোয়েশ্চেনটাকে সঠিক উত্তরে টিক দিতে হবে। শহীদ যতীন্দ্রনাথ দাসের পিতামহ নাম মহিম দাস, মহেন্দ্রনাথ দাস, মহেন্দ্র দাস। যতীন দাসের যে কলেজে ছাত্র ছিল বঙ্গবাসী, বঙ্গবাস, কোনোটিই নয়। শচীন ঝালারের সঙ্গে যতীনের ঘনিষ্ঠতা করিয়ে দেন দেব বসু, দেবেন্দ্রনাথ বসু। এটা বোস হবে না, এটা বসুই হবে। যতীন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় 1921 সালে, 1923 খ্রিস্টাব্দে। যতীন দাসের ভগিনীর নাম লাবণ্যপ্রভা, লাবণী। 6 দাগে যতীনের প্রথম ছদ্মনাম রবি, কোনোটি নয়। দেশবন্ধু চিরস্থয় দাসের হস্ত ছিল যতীন দাস, সুভাষচন্দ্র বসু। গলায় নল ঢুকিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করার ফলে যতীন হারায় দৃষ্টিশক্তি, বাক্যশক্তি দুটি। যতীন দাসের মৃত্যুতে অবনুগমন করে ছিল 5, 6, 7 লক্ষ মানুষ। যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম কালীবাবু, কোনোটিই নয়। এখানে কালীবাবু দুটোই আছে, কারণ একটাই হচ্ছে হর্ষই, একটাই হচ্ছে দীর্ঘই। কোনটা ঠিক হবে, হর্ষইটা না দীর্ঘইটা, এটা বেছে নিয়ে লিখতে হবে। আর আরেকটা অপশান আছে কোনোটিই নয়, সেটাও হতে পারে, তাহলে সেটাতে দাগ দেবে। যেটা হবে সেটাতে দাগ দেবে। শূন্যস্থান পূরণ করো। সাক্ষীরা না চিনতে পারলে ব্রিটিশ শাসক ড্যাশ প্রয়োগ করে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যান্ড অ্যাসোসিয়েশন ড্যাশ প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেছিল লিখতে হবে। পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে ড্যাশ বয়সে। ড্যাশ জুন ড্যাশ রবিবার থেকে শুরু হয় সব বেদ অনশন। এখানে দুটো শূন্যস্থান আছে বলে এটার মান 2, এগুলো এক এক করে মোট হচ্ছে এখানে 5 নাম্বার। সত্য মিথ্যা লেখো। ইন্ডিয়ান স্ট্রাগল বইতে সুভাষচন্দ্র যতীনের সম্পর্কে লিখেছেন। সত্য বা মিথ্যা লিখতে হবে। যতীন রাত 11:15 চিরনিদ্রায় ঢলে পড়েন। সত্য অথবা মিথ্যা লিখতে হবে। যতীনের পিতা এর নাম মহিন্দ্র দাস। যতীনের মামার বাড়িতে
যতীন মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিল। যতীনের পিতা পিও-মিস-পাল কর্পোরেশনের চাকরি করত। উত্তর দাও প্রতি প্রশ্নের মান 1। যতীন দাস এর ছোট থেকে কোন স্বপ্ন লালন করত? যতীন বিপ্লবের জন্য কার পায়ে সব উজাড় করে? যতীন কোথায় পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে? কতজন মিলে শববেদ অনশন শুরু করেন? যতীনের পিতা কোথায় চাকরি করত? উত্তর দাও। এখানে প্রতি প্রশ্নের মান 2 করে 5টা আছে। শচীন সান্যালের সঙ্গে যতীনের কিভাবে পরিচয় হয়? ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা? সেটিতে কার সম্পর্কে লেখা? কোন মন্ত্র বলে ভোজন বিলাসী যতীন অনশনের পথ বেছে নেন? জ্ঞান ফেরার পর যতীন কি দেখল? 14 জুন 1929 যতীনকে কেন গ্রেফতার করে? উত্তর দাও প্রতি প্রশ্নের মান এখানে প্রশ্ন অনুযায়ী প্রশ্নের মান আছে। যতীন ও সুভাষচন্দ্র বসুর মধ্যে যে সম্পর্ক পাঠ্যাংশে প্রতিভা হয়েছে তার পরিচয় দাও। স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের অপরিহার্য জীবনবল সংগ্রামের কথা সংক্ষেপে লেখো। ব্যাকরণগত প্রশ্ন এখানে আছে মোট 10 নাম্বার, প্রতিটা প্রশ্নে আছে 1 করে, আর এখানে মোট আছে 15 নাম্বার। বিশেষ্য বিশেষণ প্রথমেই আছে গ্রহণ, বিশেষণ লিখতে হবে বিশেষণ ঘনিষ্ঠ, বিশেষ্য রূপ লিখতে হবে বিশেষ্য বিলম্ব, বিশেষণ রূপ লিখতে হবে বিশেষণ প্রধান, বিশেষ্য রূপ লিখতে হবে বিশেষ্য দণ্ড, বিশেষণ রূপ লিখতে হবে। এদিকে আছে শব্দ আর উপসর্গ, এখানে লিখতে হবে অশোকের উপসর্গ কি লিখতে হবে, উপনিবেশের উপসর্গ কি লিখতে হবে, অভিজ্ঞান লিখতে হবে উপসর্গ, অশোক লিখতে হবে উপসর্গ, প্রণব লিখতে হবে উপসর্গ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং এই ভিডিওর উত্তর খুব তাড়াতাড়ি আসতে চলেছে।